আর জন্য কিচ্ছু ভালো লাগছে না। কেন রে, তোর আবার কি হলো? और बोलो ना दादा, जे हिसाबे गैसे दाम बढ़े से भाड़ा तो बढ़ाते हो लो, কিন্তু কি? दादा भाड़ा बढ़ाने के बाद पैसेंजर ना ऑटो में उठना नहीं चाह रहा है। क्या करे कुछ समझ में नहीं आ रहा। एक भी पैसेंजर हमको नहीं मिल रहा है। फैमिली कैसे चलाए, घर कैसे चलेगा, सोच के माथा खराब हो जा रहा है। হ্যাঁ রে ভাই, আমারও সেম অবস্থা। কেন তোমার আবার কি হলো? আর বলিস না ভাই, ভাতের হোটেলটা ভালো চলছিল, বুঝলি না? যবে থেকে গ্যাসের দামটা বাড়লো, ব্যাস আমার খাবারের দামগুলো বাড়াতে হলো। हाँ हाँ, जैसे दाम बढ़लो तो खावा दाम तो बढ़বে। যবে থেকে খাবারের দামগুলো বাড়িয়েছে, ব্যাস কাস্টমার আসাই বন্ধ হয়ে গেছে। কি করে যে কিভাবে সংসার চালাবো আমার মাথায় কিছুতেই আসছে না। जानी ना हमारे समस्या कब मिटবে, भगवान कब हम लोग ऊपर में देखेगा। কি রে আকাশ, তুই কিছু বলছিস না? কি বলবো? कुछ तो बोल। ও আর কি বলবে? ও থোড়ি না আমাদের মতো সমস্যা আছে। ও অফিসার মানুষ, অফিস যায় আর বাড়ি আসে। একদম তুমি ঠিক বলেছো। আমার আর কি, আমি তো শুধু অফিসে যাই আর বাড়ি আসি। আমার কি কোনো সমস্যা আছে? তুমি মনে হয় ভুলে যাচ্ছ। কি ভুলে যাচ্ছি ভাই? অফিসে যাওয়ার সময় আমাদেরকে অটো বাসে করেই যেতে হয়, আর অফিসে গিয়ে দুপুরের খাবারটুকু আমাদেরকে হোটেলেই খেতে হয়। এ আবার বড় কথা কি? মাস গেলে মোটা অংশের বেতন তো তোর অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, তোমরা শুধু এটাই দেখছো, কিন্তু এটা একবারও দেখছো না যে বেতন যা আছে সেটাই আছে। বাজারে যে হিসাবে সবজির দাম বেড়ে যাচ্ছে, মুদিখানার দাম বেড়ে যাচ্ছে, অটো বাস সবার ভাড়া বেড়ে যাচ্ছে, কিভাবে এইটুকু বেতন নিয়ে চালাবো সেটাই বুঝতে পারছি না। কথাটা তুই ঠিক বলেছিস। এখন তো দুপুরের খাবারটুকু কপালে জোটেন। যে হিসাবে হোটেলের খাবারের দামগুলো বেড়ে গেছে, কোনো দিন দুপুরবেলা তো শুকনো মুড়িটুকু খেয়ে কাটিয়ে দিতে হয়। কি বলিস? শুধু কি তাই, কোনো দিন রাতে অফিস থেকে বাড়ি ফেরার সময় স্টেশনের পথটুকু হেঁটে চলে আসি। সমস্যাটা না আমাদের সবার। কি যে করবো কিছুই বুঝতে পারছি না। সংসারের যা খরচা বাড়ছে, সংসারটুকুও চালাতে পারছি না। কি যে হবে কিছুই বুঝতে পারছি না, বেতনটুকুও বাড়ছে না। এভাবে যদি সব চলতে থাকে, মরা ছাড়ার কোনো উপায় থাকবে না। কি উল্টোপাল্টা কথা বলছিস? বুঝতে পারছি আমাদের জীবনে অনেক সমস্যা আছে, ধৈর্য রাখ, সব ঠিক হয়ে যাবে। हाँ हाँ, যা হবে দেখা যাবে, একটু টেনশন নিয়ে লাভ নেই। সেই আমিও মাঝে মাঝে ভাবি, এত টেনশন করে কি হবে, সবকিছু ঠিক হয়ে যাবে। আমরা যদি এত বড় লকডাউনকেও জয় করতে পারি, তো এটাকেও জয় করে নেব। ঠিক আছে, আমি আসলাম, যাই অটো স্ট্যান্ড দেখি প্যাসেঞ্জার পাচ্ছি কি পাচ্ছি না। জানি সমস্যা বিনা কোনো জীবন হয় না, তারপরে ওই মানুষগুলো এত সমস্যা থাকার পরেও মুখে হাসি নিয়ে সমস্যার সঙ্গে লড়াই করছে। সমস্যা আছে, সমস্যা থাকবে, সমস্যাকে জয়লাভ করাই আমাদের মানব জীবনের লক্ষ্য।